হ্যাপি ফাদার্স ডে। এবং জানেন তো বাবাদের সঙ্গে আমাদের সম্পর্কটা ভীষণ অদ্ভুত হয়। মানে মাদের সঙ্গে সম্পর্কটা আমরা জানি, মারা খুব আগলে রাখেন, আঁকড়ে রাখেন, মায়েদের গায়ের একটা অদ্ভুত গন্ধ হয়, মাদের হাতে বা তৈরি করা খাবার অসাধারণ হয়। বাবাদের সঙ্গে আমাদের সম্পর্কটা বরাবরই একটু পাঁচ মেশালি, একটু টকঝাল মিষ্টি। কিন্তু বাবাদের জানেন খুব দরকার, এবং সেটা আজকে শুধু ইন্টারন্যাশনাল ফাদার্স ডে বা আন্তর্জাতিক পিতৃ দিবস বলে বলছি না। এটা যদি আপনি সচিন তেন্ডুলকরকে জিজ্ঞেস করেন উনি এক কথা বলবেন, এটা যদি আপনি বিরাট কোহলিকে জিজ্ঞেস করেন তিনিও এক কথা বলবেন। এবং বরিয়াদা, why don't you combine the stories of Virat Kohli and Mohammad Siraj? তুমি মোহাম্মদ সিরাজটা আমাকে একাধিকবার বলেছো, that historic to down under টুটা है गावा का घमंड। তুমি দুটো গল্প যদি আমাদের একটু ছোট করে বলো। এন্ড সেখানে সচিনকেও জুড়ে দাও। বিরাট কোহলি আমরা সবাই জানি বাবা মারা যাওয়ার পরে সেই অবস্থায় এসে রঞ্জি ফাইনাল খেলেছিলেন। তিনি তার বাবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতেই খেলেছিলেন, কারণ তিনিও ওই একই মডেলের। তারপর যেদিন সচিন তেন্ডুলকরের রিটায়ারমেন্টে সেদিন বিরাট কোহলি যান, যখন সচিন তার ক্রিকেট কফিনে একলা বসে আছেন, গিয়ে বলেন যে পাজি থোড়া টাইম মিলেগা। তো সচিন বলেন হ্যাঁ। বলেন আমার বাবা আমাকে বলেছিলেন, এই তাবিজগুলো দিয়েছিলেন, এগুলো দিয়ে বলেছিলেন কাউকে যদি বাবার মতো রেসপেক্ট করিস, সেই লেভেলে রেসপেক্ট করিস, তাকে এগুলো দিবি। বাবা আজ আর নেই, আপনাকে ওইভাবে রেসপেক্ট করি, এগুলো আপনাকে দিতে চাই বলে পায়ে হাত দিয়ে প্রণাম করেন। সচিন তখন বলেন আমার আই হ্যাড আ লাম্প ইন মাই থ্রোট, আমি কথা বলতে পারছি না। দিয়ে বিরাটকে তিনি বলেন যে তোকে নিচে নয় এখানে বুকে আয়, বলে জড়িয়ে ধরে বলেন তুই এখান থেকে চলে যা, আমি আর কথা বলতে পারবো। এবং কি বিরাট কোহলি তার বাবার হাতের দেওয়া ওই তাবিজ সচিনকে দিয়ে দেয়া, তার বাবার প্রতি শ্রেষ্ঠ শ্রদ্ধা জ্ঞাপন। সিরাজ এবং একটা সেকেন্ড বুড়িয়া দেখি অদ্ভুত ফুল সার্কেল পাকিস্তানের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে ওই অবিশ্বাস্য 50টা করার পর সচিন স্ট্যান্ডে, এবং 50th 100 করার পর ওয়াংখেড়েতে সচিন স্ট্যান্ডে, সচিন তেন্ডুলকরের মূর্তি রয়েছে এখন ওয়াংখেড়েতে স্থাপিত হয়েছে। সো লাইফ গিভস ইউ ব্যাক বরিয়াদা, it not only takes from you but also gives you back. Yes, coming to Mohammad Siraj, এই গল্পটা look at me, life gives you back। আমার মেয়ে আমাকে কিভাবে পারসিভ করছিল, গলায় লিশ দেয়া কুকুর, গলায় লিশ দেয়া একজন disgraced dog, or as father? Look at me, look at the success of man, life gives you back. Absolutely. আর জানেন তো বিরাট কোহলি সচিন তেন্ডুলকর একটু গ্লোরিফাইড গল্প, মানে taking nothing away from the stories, they are glorified cricketers। একটু কম গ্লোরিফাইড একজন ক্রিকেটারের কথা শুনুন, মোহাম্মদ সিরাজ। বরিয়াদা Oh absolutely, মানে and it's one of the best stories। আমি তো এখনো বলবো মোহাম্মদ সিরাজ ওই ফ্ল্যাগ নিয়ে যখন হাঁটছিলেন, আমার মতে সেকুলার ইন্ডিয়ার বেস্ট পিকচার পোস্টকার্ড। কোভিড, ঘর থেকে বেরোতে পারছেন না, কোয়ারেন্টিন, বাবা মারা গেছেন, কোনো প্লেয়ারের সাথে দেখা করতে পারছেন না, ঘর থেকে বেরোতে পারছেন না, সামনে পুলিশ বসে আছে। অস্ট্রেলিয়া ট্যুর নভেম্বর অফ 2020, 14 দিনের কোয়ারেন্টিন, একদিনের নয়, শুধুমাত্র প্র্যাকটিস উইন্ডো। একমাত্র নিতিন প্যাটেল যেতে পারতেন অ্যাজ ফিজিও। সেই রকম অবস্থায় মোহাম্মদ সিরাজ যেদিন প্র্যাকটিসে রবি শাস্ত্রীর সাথে দেখা হলো, রবি তাকে আজ বললেন যে তোর বাবা ওপর থেকে দেখছেন, মিয়া ইয়ে তোমারা ট্যুর, ইউ উইল ডু ইট, ইউ উইল গেট আ ফাইফার ইন মেলবোর্ন। মোহাম্মদ সিরাজ চলে আসবেন না কোনোটাই বুঝতে পারছিলেন না, ভেঙে পড়েছেন, পরিবার ভেঙে পড়েছে, ফেরেননি। কোভিডের অবস্থায় অস্ট্রেলিয়ায় থেকে গেছেন জাতীয় দলকে সেবা করতে। মেলবোর্নে ফাইফার, গ্যাবা ইন্ডিয়াকে জিতিয়ে দেয়া, হিস্ট্রি ক্রিয়েট করে দেয়া, প্রদক্ষিণ করা, দেশে নেমে আমি ফোন করলাম কোথায় তুমি, বাবার গ্রেভে বাবাকে শ্রদ্ধা জ্ঞাপন করতে। ওয়ার্ল্ড। এবং জানেন তো বিরাট কোহলি, সচিন তেন্ডুলকর, মোহাম্মদ সিরাজ এর গল্পটা কোথাও কি জানেন তো বুড়িয়া মজুমদারের গল্পটাও এবং আমার গল্পটাও ওই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখাটার মতো হয়ে যায় যখন হব বাবার মতো বড়। খুব ভালো থাকবেন। হ্যাপি ফাদার্স ডে ফ্রম দ্য এন্টায়ার স্পোর্টস ফ্যামিলি।